আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ১৯ জন সদস্যের মধ্যে মৃত্যু ও বার্ধক্যজনিত কারণে শূন্য ৯টি পদ। কারাবাস কিংবা কৌশলগত কারণে অনেকেই দায়িত্ব পালনে হয়েছেন ব্যর্থ। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলের নেতৃত্ব দিয়েছেন মাত্র ৩ জন। দলের চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে। এমন বাস্তবতায় এত বড় দল পরিচালনায় দক্ষ ও চৌকস নেতৃত্বের আশায় তৃণমূল পর্যায়ের নেতারা। নেতৃত্বে পরিবর্তন আসলে আন্দোলন জোরদার করা সম্ভব হবে বলেও মনে করেন তারা। তারই ধারাবাহিকতায় এখন দল পুনর্গঠন করার তাগিদ দিচ্ছেন বিএনপির মধ্যম সারির নেতারা। দলকে আরও শক্তিশালী করতে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত পরিবর্তনের বিকল্প দেখছেন না তারা। বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির পদ থেকে শুরু করে দলের নির্বাহী কমিটির বিপরীতে গুরুত্বপূর্ণ পদগুলোর আলোচনায় এসেছে বেশ কিছু নেতার নাম। কারণ স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ৯টি পদই শূন্য। এছাড়াও অনেকে জেলে অথবা বৃদ্ধ বা অসুস্থ, আবার কেউ আত্মগোপনে রয়েছেন। এমন বাস্তবতায় এই ফোরামের জন্য যাদের নাম আলোচনায় আসেন বেশি তারা হলো আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, ফজলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, জাহিদ হোসেন, আহমেদ আজম খান, জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আফরোজা খান রিতা, শামসুজ্জামান দুদু, আফতাব হোসেন চৌধুরী, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, জহির উদ্দিন স্বপন, হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান রিপন, আমানুল্লাহ আমান এবং খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী। এদিকে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে পদ রয়েছে ৩৭টি। পুনর্গঠন ইস্যুতে এই পদে যাদের নাম আলোচিত হচ্ছে বারবার তারা হলো মজিবুর রহমান সরোয়ার, হারুন আর রশিদ, আবুল খায়ের ভূঁইয়া, গোলাম আকবর খন্দকার, আলিফুল হক চৌধুরী, জয়নুল আবেদিন ফারুক, নজরুল ইসলাম মঞ্জু, মাহবুব উদ্দিন খোকন, ফজলুল হক মিলন এবং খায়রুল কবির খোকন। এদিকে দলের বর্তমান মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের পদেও আসছে যে সমস্ত নাম তারা হলেন সালাউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী। বিএনপির নীতি নির্ধারণী নেতা ডক্টর আব্দুল মঈন খানের মতে সরকারের দমন পীড়নের কারণেই নির্ধারিত সময়ে দলের কাউন্সিল করা যায়নি। সাংগঠনিক শক্তি অর্জনে কাজ করছেন বলে জানান তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদায়ন হয়। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালন করেন এবং বর্তমানে রুহুল কবির রিজভী এ দায়িত্ব রয়েছেন। এই পদেও দুইজনের নাম শোনা যাচ্ছে বেশি। তারা হলো হাবিব উন নবী খান সোহেল এবং শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়াও যুগ্ম মহাসচিব পদে আলোচনায় আছেন আহসান হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, নাসির উদ্দিন ওয়াসিম, রকিবুল ইসলাম বকুল, রফিক সিকদার এবং আশরাফ উদ্দিন নিজাম। আর 10টি সাংগঠনিক বিভাগের সম্পাদক হিসাবে নতুনভাবে আলোচনায় আসছেন যারা তারা হলেন ঢাকায় সুলতান সালাউদ্দিন টুকু, চট্টগ্রামে বজলুল কবির চৌধুরী, বরিশালে এবিএম মোশাররফ হোসেন, খুলনায় আজিজুল বারী হেলাল, সিলেটে জি.কে. গাউস, কুমিল্লা হাজী ইয়াসিন ও শেখ ফরিদ আহমেদ মানিক, রংপুরে আব্দুল খালেক, রাজশাহীতে আমিরুল ইসলাম আলিম এবং ময়মনসিংহে
শফিকুল আলম।